ওয়েলকাম ব্যাক গাইস, আই হোপ আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা প্রিভিউর মধ্যে স্ট্যাটাস ভিডিওগুলি যে দেখলে, এরকম স্ট্যাটাস ভিডিওগুলি তোমরা কিভাবে ক্রিয়েট করবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ টিউটোরিয়াল বা এডিটিংগুলো দেখিয়ে দেবো। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর বেশি না দেরি করে আমরা চলো ভিডিওটা স্টার্ট করি। তো চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা, আমাদের সর্বপ্রথম একটি অ্যাপ দরকার হবে, সেটি হলো পিকশার্ট। তো আমরা প্রথমে পিকশার্ট অ্যাপ্লিকেশনটি তোমরা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ইনস্টল করে নেবে। অল মেটেরিয়ালস লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম পিকশার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার পর আমরা নিচে দেখতে পারবো প্লাস আইকন, এর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেন আমরা এডিটে ফটোতে চলে যাব। এডিটে ফটো যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের গ্যালারিতে শো হয়ে যাবে। তো আমরা সেখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো তোমরা ব্যাকগ্রাউন্ডটি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো আমরা এখান থেকে আবার কি করব, একটু সাইডে স্ক্রল করব। স্ক্রল করার পর টেক্সট দেখতে পাচ্ছ, নিচে টেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা কিছু লিখে দেবো টেক্সট। তো আমি এখানে কপি করা আছে, আমার এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমি এটাকে একটু কেটে দেবো। কেটে দেওয়ার পর এটাকে তোমরা তোমাদের মতো কিছু একটা লিখে দেবে ক্যাপশন। তো আমি এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটাকে আমি উপরে উঠিয়ে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নেব। তো তোমরা তোমাদের মতো একটি ফন্ট সিলেক্ট করে নেবে ভালো দেখে। তো আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করে নিলাম। এই ফন্টটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কালার অপশন, এর উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব। নেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর ক্লিক করে দেবো সাইডে। ক্লিক করে দেওয়ার পর আবার টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর এখানে আমার কপি করা যেটা আছে ক্যাপশন, এটাকে আমি দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর আবার রাইট অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর নিচে আমরা এটাকে স্ক্রল করে নিয়ে আসবো। আবার আমরা কালার অপশনে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর আমি এই ব্ল্যাক কালারটি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর তারপর এটাকে আবার স্ক্রল করে দেবো। সাইডে স্ক্রল করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি স্টিকার অপশন, এর উপর ক্লিক করে দেবো। স্টিকার অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে সার্চ বার দেখতে পাবে, সার্চ বারে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা সার্চ করবে স্যাড ইমোজি লোগো। এইটা সার্চ করার পর তারপর আমরা এখান থেকে একটা লোগো নিয়ে নেব, ইমোজিটা নেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে মাঝখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা সাইডে একটু স্ক্রল করে সাইডে ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পর তোমরা কী করবে, তোমাদের ফেসবুক থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবে। মানে তোমরা তোমাদের নামটা এখানে সিলেক্ট করতে পারবে, অ্যাড করে দেবে। অ্যাড করে দেবো পর তারপর এখান থেকে আমরা এটাকে ক্লিক করে তারপর এই ফেসবুকটা স্ক্রল করে দেওয়ার পর এটাকে আমরা ফেসবুকের লোগোটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর তোমরা কী করবে, উপরে দেখতে পাচ্ছ উপরে রাইট অপশন, এর উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর সম্পূর্ণভাবে ওকে হয়ে যাবে। তারপরে একটু সাইডে স্ক্রল করবে। স্ক্রল করার পর ইফেক্ট অপশনে চলে যাবে। ইফেক্টে আসার পর আমরা একটু সাইডে স্ক্রল করব। স্ক্রল করার পর দেখতে পারবে আর্টিস্ট, এর উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর ফ্ল্যাটের টু দেখতে পারবে, ফ্ল্যাটের টিউর উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের এই ইফেক্টটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা আবার এর উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা অপাসিটিটা একটু হালকা বাড়িয়ে দেবো, 70-এর মতো করে দেবো, 70-80। তারপর উপরে রাইট অপশনে আবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা সাইডে আবার স্ক্রল করার পর এখানে আমরা দেখতে পারবো ইফেক্ট অপশনে আবার চলে যাব। ইফেক্টে আসার পর এখানে দেখতে পাচ্ছ এফএক্স, সাইডে স্ক্রল করলে এফএক্স দেখতে পারবে, এর উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর হার্ডে 1, এর উপর ক্লিক করে দেবে। HDR1 এর উপর ক্লিক করে দেওয়ার পর এটাকে দেখতে পাচ্ছ আনসারপারেট, এটাকে একটু হালকা বাড়িয়ে দেবে। বাড়িয়ে দেওয়ার পর সিচুয়েশনটা হালকা বাড়িয়ে দেবে। বাড়িয়ে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ রাইট অপশন, এর উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের মানে ফটোটা টোটালিভাবে কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা উপরে দেখতে পাচ্ছ সেভ অপশন, এর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ছবিটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর পুরোপুরিভাবে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার জন্য একটা VPN লাগবে। তো তোমরা VPNটি পেয়ে যাবে প্লে স্টোরে, সুপার VPN, এটা তোমরা অ্যাভেলেবেল করে ডাউনলোড করে নিতে পারো। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তারপর নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এবার ফটো অপশনে চলে যাব। ফটো অপশনে আসার পর এখান থেকে আমরা ফটোটি যেটি সেভ করলাম সেটি নিয়ে নেব। নেওয়ার পর তারপর অ্যাড অপশনের নিচে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এবার এটাকে মানে লেয়ারটাকে আমরা বাড়িয়ে দেবো, হালকা। তোমরা যত সেকেন্ড করবে তোমাদের মিউজিক হিসাবে তোমরা ততটুকু বাড়িয়ে দেবে। তারপর এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেবো, ওয়াটারমার্ক ডিলিট করে দেওয়ার পর তারপর আমরা কী করবো, এখান থেকে আমরা চলে যাব ইফেক্টে আসার পর চলে যাব ভিডিও ইফেক্টে আসার পর এখানে দেখতে পারবে তোমরা অনেকগুলো ইফেক্ট শো করবে। তো এখান থেকে তোমরা অ্যানিমেশন বা ইফেক্টগুলো আমি একটু সাইডে স্ক্রল করবো। স্ক্রল করার পর তোমরা দেখতে পারবে এখানে স্পার্কের উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পারবে ফ্রেম ওয়ান, এখান থেকে আমরা
ক্লিক করে দেবো। ফ্রেমে 1 ক্লিক করে দেওয়ার পর আমাদের টোটালিভাবে এই ইফেক্টটি শো করে যাবে। তারপর আমরা এটা উপরে রাইট অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই আমাদের লেয়ারটাকে আমরা বাড়িয়ে দেবো যতটুকু প্রয়োজন। বাড়িয়ে দেওয়ার পর তারপর আমরা একটু সাইডে স্ক্রল করে ব্যাকে চলে আসবো। আসার পরে আবার ব্যাকে আসবো। আসার পর এর প্রথমকার লেয়ারের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশনের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কিছু অ্যানিমেশন পেয়ে যাবো। এটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর অ্যানিমেশনের স্পিডটা হালকা কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পর নিচে রাইট অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আবার আমরা কী করব, এবার আমরা আবার এই লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর স্প্লিটের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আবার অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা অন্য আরেকটা আমরা অ্যানিমেশন সেট করে দেবো। সেট করে দেওয়ার পর আমরা এবার কী করব, আমরা এখান থেকে মিউজিক এবার অ্যাড করে নেব। নিচে দেখতে পাচ্ছ অডিও অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর HRBের উপর ক্লিক করে দেবো। HRBের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যালবামে যাব। অ্যালবাম থেকে তোমরা যে কোনো তোমাদের একটা মানে মিউজিক সেট করে নেবে। তো তোমরা তোমাদের মতো মিউজিক সেট করে নেবে। আমি আবার ব্যাকে চলে আসবো। আসার পর উপরে দেখতে পাচ্ছ এবার আমরা ভিডিওটাকে এক্সপোর্ট বা সেভ করব। তোমরা উপরে দেখতে পারবে 1080p করা আছে, এটার উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটা এবার টোটালিভাবে সেভ হতে থাকবে। তো বন্ধুরা এরকম ভিডিও পেতে যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলের কমেন্টে তোমরা কী ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন।